এই নাও কর্তামা চা। হ্যাঁ, রাখ টেবিলে। কি রান্না করব বলো? কি আর করবি, সেদ্ধ ভাত করে দে, কয়েকটা সবজি ফেলে দিস তাতে। কি রোজ সেদ্ধ ভাত খাও বলো তো? আমাকে টাকা দাও, আমি বাজার করে আনছি। আমি একা মানুষ, বাজার করে করবোটা কি? খাবে কে অত? যারা একা তারা কি খায় না নাকি? রোজ সেদ্ধ ভাত খেয়ে থাকে তারা? আগে তো কত রান্না করতে, কত রকম পদ, সেসব খেয়ে সবাই কত ভালো বলতো। ছাড় তো ওসব কথা, এইসব রান্না এখন কেউ মুখে তোলে না, ওসব পুরনো দিনের রান্না। আজকালকার দিনে এসব কেউ খায় না। তুমি সেই পুরানো কথা ধরে বসে আছো, কতদিন আগেকার ঘটনা। তুই বুঝবি না, এখন যা তুই ভাত বসিয়ে দে, একটা আলু সেদ্ধও দিবি বুঝলি? তাহলে একটা ডিমও সেদ্ধ বসালাম। আবার ডিম কেন? না খেয়ে খেয়ে চেহারার কি হাল করেছো দেখেছো? আমি বসিয়ে দিচ্ছি, খাবে? বড় মুখে মুখে কথা বলিস আজকাল। তুমিও তো কোনো কথা শোনো না কর্তামা। খাবার খাবে না, ওষুধ খাবে না, এভাবে তো অসুস্থ হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা বুঝেছি, আর পাকামি করতে হবে না, যা যা রান্নাটা বসা। হ্যাঁ যাচ্ছি, তোমার কাজ সেরে আমার আবার অন্য বাড়ি যেতে হবে। কই গো, দাও খেতে, না হলে যে দেরি হয়ে যাবে। দিচ্ছি দিচ্ছি, আসছি। দাও দাও, আবার দেরি না হয়ে যায় আজকে। একা হাতে যা পেরেছি করেছি, খেয়ে নাও। কেন, কাজের মেয়েটি আসছে না? এখনো তো আসেনি। আমার হয়েছে যত জ্বালা, কদিন অন্তর অন্তর তোমার বদলি, এক জায়গায় একটু থিতু হতেই ব্যাস আবার সব নতুন করে গোছাও। কি করব বলো তো, আমার চাকরিটাই তো এরকম। তুমি আর কি করবে, অফিস করে উদ্ধার করো। সারাদিন তো তুমি থাকো না, নতুন জায়গা, কাউকে চিনি না জানি না, আমার কি করে কাটে বলো তো? আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি আজ তাড়াতাড়ি চলে আসব। এখন উঠি, আমি দুপুরে ক্যান্টিনে খেয়ে নেব। তুমি সাবধানে থাকবে, দরকার হলে ফোন করবে। সাবধানে যেও তুমি। এত দেরি করে এলে হয় বলো তো? দাদাবাবু এক তরকারি ভাত খেয়ে অফিসে বেরিয়ে গেল। রাগ করো না বৌদি, কাল থেকে একদম টাইমে আসবো। দেখো, পাশের বাড়ির মাসিমার কাছে একটু দেরি হয়ে গেল। একা থাকি তো, সবকিছু হাতের কাছে দিয়ে আসতে হয়। একা থাকে এত বড় বাড়িতে? কর্তাবাবু যখন বেঁচে ছিল, ওই অত বড় বাড়ি সব সময় গম গম করত। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব লেগেই থাকতো। কর্তাবাবু চলে গেল, তারপর সবাই আসাও বন্ধ হলো। কর্তা মাও একা হয়ে গেল। সত্যি, শেষ বয়সে এসে সবাইকেই একা হতে হয়। ওনার ছেলে মেয়ে নেই? আছে তো, এক ছেলে বিদেশে থাকে, মায়ের খবরটুকুও নেয় না। তুমি বুঝি সব রান্না বান্না করে দাও? রান্না আর কি, ওই এক সেদ্ধ ভাত, সবজি সেদ্ধ। আজ জোর করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে এসেছি। সে কি, শুধু সেদ্ধ ভাত খেয়ে থাকলে চলবে? বেশি বয়সে ঠিকঠাক খাবার না খেলে তো শরীর আরো ভেঙে যাবে। আর বলো না, একটা সময় ছিল কর্তামার হাতের রান্না সবাই হাত চেটে খেত, কিন্তু ওই একটা ঘটনার পরে সব বদলে গেল। কর্তামা এখন কোনো রান্না করতেও চায় না, যে খেতেও চায় না। কি হয়েছিল গো, কোনো দুর্ঘটনা নাকি? তা এক প্রকার দুর্ঘটনাই বলা যায়। কর্তাবাবু মারা যাওয়ার পরের কথা। দাদাবাবু বিদেশে পড়তে যাবে, তার আগে কিছু বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকেছিল, সেখানেই ঘটলো বিপত্তি। তোর হলো রে, এক্ষুনি বাপ্পার বন্ধুরা সব চলে আসবে। এই তো কর্তামা, হয়ে গেছে। নে নে, হাত চালা, নিমকি নাড়ু আরো সব বানাতে হবে। ও তো দূরে থাকবে ছেলেটা, সব দিয়ে দেবো বুঝলি, খিদে পেলে খাবে। আমি নারকেল কুড়ে দেবো। আজ কি কি বানাবে গো কর্তামা? পাঁঠার মাংস, পোলাও, ভাতও আছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভাজা, কাঁচকলার কোপ্তা, ফুলকপির রোস্ট, লুচি, ছোলার ডাল, 4টে পাঁপড়, দই মিষ্টি তো আছেই। ও বাবা, একা হাতে সব করলে তুমি? কাল বাপ্পা এসে বলল যে ওর সব বন্ধুরা আসবে, দুপুরে খাবে, এইটুকু তো করবই রে। সকাল থেকে এত
কি রান্না করছো বলো তো? ও মা, তোর বন্ধুরা আসবে, রান্না করব না? আর ইউ আউট অফ ইউর মাইন্ড? ওরা এই সব খাবে? ব্যাকডেটেড সব রান্না। হ্যাঁ, কি বলছিস? খাবে না এসব? কত যত্ন করে করলাম সব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে কি খাবে বল, আমি বানিয়ে দিচ্ছি। তোমার হাতের ওই তেল চিপচিপে খাবার ওরা খাবে না মা। নতুন কিছু তো রাঁধতে পারো না, সেই কবেকার পুরনো হাবিজাবি আনহেলদি রান্না। কিন্তু তুই তো এসব ভালোবাসতিস বাপ্পা। না না, মোটেই না। তুমি আমাকে জোর করে খাওয়াতে। তোমার আর কাজ কি? সারাদিন হাবিজাবি রান্না করছো আর সবাইকে খাওয়াচ্ছ। সবাই ফেক প্রশংসা করে, তাতেই আনন্দ পাও। আমি বুঝতে পারিনি রে, তাহলে অন্য কিছু বানাতাম। বললাম তো মা, তুমি পারবে না। ভাগ্যিস আমি খাবার অর্ডার করে রেখেছিলাম, না হলে আর সবার সামনে প্রেস্টিজ থাকতো না। ঠিক আছে, যা তুই ভালো বুঝিস। আর শোন, তুই যা ভালোবাসতিস আমি সেই নাড়ু, নিমকি, মোয়া সব বানিয়ে রাখবো। তুই তুই লাগেজে ভরে নিস, কেমন? তুমি না মা, টোটাল এম্বারেসমেন্ট। এসব আমি নিয়ে যাব? সবাই তো হাসবে দেখে। বন্ধুরা স্ন্যাক্স খাবে আর আমি কৌটো থেকে নিমকি নাড়ু বিলাবো। ছি ছি, কি ভাববে ওরা বলো তো? তুই যে এইসব ভালোবাসতিস বাপ্পা। তখন তো আমার কাছে কোনো চয়েস ছিল না মা। আজ যখন চয়েস আছে, তখন সাত করেই তোমার ওইসব রান্না খাবো কেন? ওই মনে হয় অর্ডারস গুলো এসে গিয়েছে। রমাদি, নিয়ে নাও তো গিয়ে। ভালো করে প্লেটে সাজিয়ে সবাইকে দেবে। সব একসাথে দিও না আবার। ছেলেটা কবে এত বদলে গেল রে রমা? তুমি দুঃখ করো না কর্তামা, ছোট তো, পরে সব ঠিক হয়ে যাবে। তারপর তারপর আর কি, দাদাবাবু চলে গেল। ফোন টোন করে ওই মাঝে মধ্যে। সেই থেকে কর্তামা আর রান্না বান্না করেন না। আগে কেউ এলে তাকে না খাইয়ে ছাড়তেন না, এখন আর সেই সব দিন নেই। ছেলের ব্যবহারে খুব কষ্ট পেয়েছেন। একদিন যাবো ওনার সাথে, দেখা করে আসবো। না গো, হয়ে গেছে আমার, এবার যাই, কাপড়গুলো কেচে দেই। আসবো মাসিমা। কে? তোমাকে তো ঠিক চিনলাম না মা। আমি পাশেই থাকি, নতুন এসেছি। আমার স্বামীর বদলির চাকরি তো, ভাবলাম আপনার সাথে আলাপ করে আসি। এসো এসো, বসো। আমি বুড়ো মানুষ, আমার সাথে আর কি আলাপ করবে? রমা আমাদের বাড়িতেও কাজ করে, বললো আপনি একা থাকেন, আমিও সারাদিন একা, তাই চলে এলাম। তা বেশ করেছো, বসো। চা খাবে তো? তা খাবো না হয়, আপনার জন্য এটা এনেছি, নিজে হাতে রান্না করে। আমার জন্য? কি এনেছো? ফুলকপির রোস্ট, আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম। তোমাদের জেনারেশন এইসব খায়? তোমরা তো হেলদি খাও, চাইনিজ, কন্টিনেন্টাল। সেসবও খাই, তবে আমার বাড়ির রান্নাই বেশি পছন্দ। আপনি খেয়ে বলবেন কেমন হয়েছে। নিজে হাতে যখন করেছো অবশ্যই খাবো। দাঁড়াও, চা নিয়ে আসি। চলুন মাসিমা, আপনাকে সাহায্য করি। আজ টিফিনের তরকারিটা দারুণ, মানে দারুণ হয়েছিল। মানস, মানে আমার এক কলিগ, খেয়ে তো পুরো পাগল। বলে না দিলে ও নাকি বুঝতেই পারেনি এটা কাঁচকলার কোপ্তা। ওই বেচারা তো একা থাকে, নিজেই যা পারে রান্না করে। তাই নাকি? সবাই খেয়ে খুব প্রশংসা করলো। সত্যি খুব ভালো হয়েছিল গো। আমি তো বানাইনি গো, পাশের বাড়ির মাসিমা করে দিয়েছেন। তাই নাকি? একা একা থাকি, একদিন গেছিলাম ওনার সাথে গল্প করতে, একটু রান্না করে নিয়ে গেছিলাম। টিফিন বাটিটা ফেরত দিলেন কাঁচকলার কোপ্তা ভরে। অনেক দিন পর রাঁধলেন। রমাই বলল, সে যাই হোক, আমি ভালো খেতে পেলেই খুশি। ভালো ভালো কয়েকটা রেসিপি শিখে নাও দেখি মাসিমার কাছ থেকে। বহু বছর পর রান্না করলাম, তোমাদের ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে। তাও তোমার কল্যাণে। কর্তামা হাতা খুন্তি আবার ধরলো। এবার আমি বাজার করে দেব, রোজ রান্না করবে, আমি সাহায্য করে দেব। না না, আমার ওই ভাতে ভাতই ভালো। না মাসিমা, আর নয়, এবার আবার আপনাকে আগের অবস্থায় ফিরতে হবে।
আমি পারবো না রিয়া। তুমি তুমি জানো না। আমি সব জানি। শুনুন মাসিমা, আমার একটা প্ল্যান আছে। এই অঞ্চলে চাকরি করতে আসা ছেলেরা নিজেরা মেস বাড়িতে থাকে, হাত পুড়িয়ে খায়। একটা হোম ডেলিভারির ব্যবস্থা করলে কেমন হয়? দারুণ হয় গো বৌদি। না না, এসব কেন? দেখুন মাসিমা, এইসব ছেলেমেয়েরা বাড়ি থেকে বহু দূরে থাকে, মায়ের আদর ভালোবাসা যত্ন কিচ্ছু পায় না। আপনি এদের নিজের হাতে রান্না করে খাইয়ে নিজের কষ্ট বলতে পারবেন না, এরাও মায়ের ভালোবাসা পাবে। অবশ্য আপনি শুধু দেখিয়েই দেবেন, আমি আর রমাই সব করব। না না না, তুমি ভুল ভাবছো। আমার রান্না এখনকার ছেলে মেয়েদের ভালো লাগে না। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না, কিছুতেই পারবো না। আপনাকে তো আমি আর জোর করতে পারি না। সত্যি তো, আমি তো আর আপনার কেউ নই। কদিন পরে হয়তো আবার চলে যাব। হ্যাঁ বৌদি, ঠিকই বলেছ। আমরা তো পর, তবে কর্তামা রাজি হলে আমার একটা হিললে হতো, আর 10 বাড়ি ঘুরে ঘুরে কাজ করতে হতো না, এটাই চালাতাম। আর তো দাদাবাবুর অফিসের নাকি কে একা থাকে, নিজেও রান্না করতে পারে না ভালো, তাদের একটু উপকার হতো। থাক তাহলে, আমি আসি মাসিমা। থাক, দুজনের অনেক নাটক হয়েছে, সব বুঝি আমি। হ্যাঁ, নতুন জেনারেশনের মেয়ে তো, সব ইমোশনাল ব্ল্যাকমেলিং। মাসিমা মানে? কাল থেকেই শুরু হবে। আজ তোমরা হিসেব করো কতজনের রান্না হবে, বাকি সব আমি দেখছি। তবে ওদের খাওয়ার পৌঁছানোর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না, এই বলে দিলাম। ও মা, আমি আছি কিসের জন্য, তাই না বৌদি? সত্যি মাসিমা, আমি খুব খুশি। আমিও খুশি, খুব খুশি। নতুন করে বাঁচবো।